46,499। সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন, সংশোধিত ওয়াকফ আইনে ওয়াকফের মূল কমিটিতে কোনো অমুসলিমকে রাখা হয়নি। রাজ্যের বিশিষ্ট দাবা সংগঠক প্রবোধ রঞ্জন দত্ত আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবারে আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর বাসভবনে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার 10 বছর পূর্তি উপলক্ষে সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানিয়ে বলেন, এই প্রকল্প স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে জীবনকে রূপান্তরিত করেছে। তিনি বলেন, এই উদ্যোগটি পূর্ব উপেক্ষিত ব্যক্তিদের ক্ষমতায়িত করেছে এবং ভারতের জনগণের জন্য কোনো কিছু অসম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। তিনি উল্লেখ করেন যে এই প্রকল্পের লক্ষ্য দেশের যুব সমাজের ক্ষমতায়ন, তাদের আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী করে তোলা, কেবল চাকুরি প্রার্থী নয় বরং চাকুরি সৃষ্টিকারী হয়ে ওঠার ক্ষমতা প্রদান করা। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে মুদ্রা ঋণের সুবিধাভোগীদের 70%-এরও বেশি মহিলা এবং প্রায় অর্ধেক তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত। मुद्रा योजना में किसी सरकार के लिए भी ये आंख खोलने वाला विषय है। ये सबसे ज्यादा महिलाएं आगे आई हैं, सबसे ज्यादा लोन के लिए अप्लाई करने वाली महिला है, सबसे ज्यादा लोन प्राप्त करने वाली महिला है और सबसे जल्दी रिपेमेंट करने वाली भी महिलाएं हैं। यानी ये एक नया क्षेत्र और भारत विकसित भारत के लिए जो संभावना है ना, वो इस शक्ति में पड़ी हुई है, वो दिखाई दे रहा है। প্রধানমন্ত্রী বলেন, সরকার ঋণ ব্যবস্থাকে শক্তিশালী করে চলবে যাতে প্রতিটি উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তা প্রবৃদ্ধির সুযোগ পান। তিনি বলেন যে এই প্রকল্পটি কেবল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করেনি, বরং তৃণমূল পর্যায়ে সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নও করেছে। সুবিধাভোগীরা আজ প্রধানমন্ত্রীর সামনে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগগুলিকে 20 লক্ষ টাকা পর্যন্ত জামানতমুক্ত ঋণ প্রদান করে। গত 10 বছরে এই প্রকল্পের অধীনে 32 কোটি 60 লক্ষ টাকারও বেশি মূল্যের 52 কোটিরও বেশি ঋণ মঞ্জুর করা হয়েছে। উল্লেখ্য, মুদ্রা যোজনা আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। রাজ্যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় গত 31 ডিসেম্বর পর্যন্ত সুবিধাভোগীর সংখ্যা 5,46,499। তাদের গ্যারান্টিমুক্ত ঋণ দেওয়া হয়েছে 3,304 কোটি টাকার। এর মধ্যে রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সুবিধাভোগীর সংখ্যা 24,442। এক্ষেত্রে ঋণ দেওয়া হয়েছে 270 কোটি টাকা। আজ আকাশবাণীর প্রতিনিধিকে এই কথা জানিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্কিট প্রধান তথা SLVCর রাজ্য কনভেনার ঋতুরাজ কৃষ্ণ। তিনি জানান, এই যোজনায় 3টি পর্যায়ে ছোট ছোট শিল্প করার জন্য ব্যাংক থেকে বিনা গ্যারান্টিতে ঋণ প্রদান করা হয়। এবারের বাজেটে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ঋণের পরিমাণ 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে। ये मुद्रा लिमिट जो पहले 10 लाख तक की थी, जो उसमें 3 भाग थे, शिशु, किशोर और तरुण। जिसमें शिशु में हम 50,000 तक के लोन देते थे, किशोर में 50,000 से ऊपर और 5 लाख तक का लोन था, और तरुण में 5 लाख से ऊपर और 10 लाख तक के लोन थे। इसको अभी के बजट में अभी ये लिमिट को 10 लाख से बढ़ा करके हमारे प्रधानमंत्री जी ने इसको 20 लाख कर दिया है। সাংসদ বিপ্লব কুমার দেব ওয়াকফ সংশোধনী বিল 2025কে সমর্থন করে জানিয়েছেন, সংশোধিত আইনে ওয়াকফের মূল কমিটিতে কোনো অমুসলিমকে রাখা হয়নি। ধার্মিক কোনো বিষয় নির্ণয় নেবেন মুসলিমরাই, কিন্তু বিষয়টিকে নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। আজ সিপাহীজলা জেলার সোনামুড়া টাউন হলে বিজেপি সোনামুড়া মণ্ডল কমিটি আয়োজিত সক্রিয় কার্যকর্তা সম্মেলনে শ্রী দেব কথা বলেন। তিনি বিজেপি দলের সাংগঠনিক শক্তি সুসংহত করার জন্য কার্যকর্তাদের পরামর্শ দেন। উপস্থিত ছিলেন বিজেপি সোনামুড়া মণ্ডলের সভাপতি শুভ্রজিৎ দাস, জেলা সভাপতি উত্তম দাস, প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলায় মুখ্যমন্ত্রী সমাবেশ কর্মসূচিতে দীর্ঘক্ষণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনগণের নানা ধরনের সমস্যা, অভাব ও অভিযোগ শোনেন। কর্মসূচিতে রাজ্যে উপলব্ধ চিকিৎসা পরিষেবার সুযোগগুলি গ্রহণের জন্য তিনি আবেদন জানান। পাশাপাশি চিকিৎসার জন্য আসা সাহায্য প্রত্যাশীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে সংশ্লিষ্ট আধিকারিকদেরও তিনি নির্দেশ দিয়েছেন। সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন, একসঙ্গে নির্বাচন হলে একদিকে যেমন সময় বাঁচবে, তেমনি রাষ্ট্র আর্থিক দিক দিয়ে লাভবান হবে। ঘন ঘন নির্বাচন হলে নির্বাচনী আচরণবিধি সহ নানা কারণে 5 বছর মেয়াদের সরকার অন্তত 2 বছর মানুষের কল্যাণে কাজ করার জন্য কম সময় পায়। এতে রাষ্ট্রের উন্নয়নের কাজ ব্যাহত হয়। আজ বিজেপি সদর গ্রামীণ জেলার উদ্যোগে রানীরবাজার গীতাঞ্জলি টাউন হলে এক দেশ এক ভোট শীর্ষক এক কনভেনশনে তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, মজলিশপুর মণ্ডল সভাপতি রঞ্জিত রায়চৌধুরী প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক। দাবা সংগঠক প্রবোধ রঞ্জন দত্ত আজ ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 83 বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রয়াত দত্ত ত্রিপুরা ম্যাট্রিক্স চেস একাডেমির সভাপতি ছিলেন। মৃত্যুকালে 2 পুত্র 1 কন্যা সহ আত্মীয় পরিজন অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন তিনি। তার বড় ছেলে কিরিটি দত্ত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এবং ছোট ছেলে প্রসেনজিৎ দত্ত ফিরে মাস্টার, আন্তর্জাতিক দাবাড়ু এবং ভারতীয় দাবা দলের কোচ। প্রয়াত প্রবোধ রঞ্জন দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। শেষ শ্রদ্ধা জানান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, রাজ্য দাবা সংস্থার সভাপতি অভিজিৎ মল্লিক প্রমুখ। বর্তমান সময়ে রূপসজ্জার ক্ষেত্রে নারীদের মনোযোগ কাটছে বাঁশের তৈরি অলংকার। বিষয়টিকে অনুধাবন করে নারী রূপসজ্জার বাঁশের তৈরি নানা অলংকার বিক্রি করে লাখপতি দিদি হওয়ার দোরগোড়ায় সিপাহীজলা জেলার চড়িলামের বিবেকানন্দ স্বসহায়ক দলের মহিলারা। এ নিয়ে এবার একটি প্রতিবেদন। টিআরএলএমের সহযোগিতায় নিজেদের আর্থিক উন্নতির নতুন দিশা খুঁজে পাচ্ছেন ত্রিপুরার গ্রামীণ অঞ্চলের মহিলারা। ব্যতিক্রম নয় সিপাহীজলা জেলার চড়িলাম ব্লকের অধীন দক্ষিণ চড়িলামের রূপালী সরকার, আরতি সাহা, জয়ন্তী পোদ্দার, ঝর্ণা সাহারাও। 2003 সালে সরকারি ঋণ নিয়ে এই উদ্যমী নারীরা খোলে বসেছিলেন বিবেকানন্দ স্বসহায়ক দল। আর এরপর থেকে সেভাবে আর পেছন ফিরে তাকাতে হচ্ছে না তাদের। আমি চড়িলাম আরডি ব্লকের আন্ডারে সিআরপিইপি বা নন ফার্মের কাজ দেখাশোনা করি। তো আমাদের দক্ষিণ চড়িলাম ভিলেজে অনেকগুলি গ্রুপ আছে, তার মধ্যে বিবেকানন্দ গ্রুপটা আমরা 2024 সালে জুলাই মাসে তাদের অর্কনীরের সহায়তায় শান্তিনিকেতন বোলপুর থেকে ট্রেনার এসে আমাদের বাঁশ বেতের উপর জুয়েলারি ট্রেনিং করিয়েছে। তার এই 30 জন পুরুষ মহিলাকে ট্রেনিং করানো হয়েছে, তার মধ্যে 8-10 জন কাজ করছে এবং তারা ভালোই সাড়া পাচ্ছে। রূপসজ্জায় মহিলাদের রুচিবোধের পরিবর্তন ও যোগের সাথে তাল মিলিয়ে তারা এখন মনোনিবেশ করেছেন বাঁশের তৈরি বিভিন্ন অলংকার নির্মাণের কাজে। বর্তমান সময়ে তার চাহিদা অনেকটাই বেশি হওয়ায় লাভের মুখও দেখছেন ভালোই। অনেকেই হাঁটছেন লাখপতি দিদি হওয়ার পথে। আমার নাম রূপালী সরকার, আমি বিবেকানন্দ এসএসজি দলের একজন সদস্য। আমি এখন বেম্বু জুয়েলারির দিকে একদম নজর দিচ্ছি, কারণ দেখছি ত্রিপুরার মহিলারা এখন বেম্বু জুয়েলারির দিকে খুব চাহিদা এবং স্বর্ণের দাম এখন প্রচুর। আমি যে গয়নাটা এখন নিচ্ছি, এখন দেখছি যে বাঁশের জিনিস তো ত্রিপুরাতে অনেক জিনিস আছে, তাই বাঁশ দিয়ে যদি একটা জিনিস গয়না বানানো হয় তো কীরকম চাহিদা হবে বোঝা যায় না। তারপরে আমরা ট্রেনিং নেওয়ার পরে আমি এখন 5টা মেলা করেছি, ওই মেলাতে আমার গয়নাগুলো নিয়ে বসেছিলাম এবং আমি ইউনিক কিছু নতুনত্ব ডিজাইনের উপরে আমি এই গয়নাগুলো বানিয়েছি। সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন, আকাশবাণী, আগরতলা। বিজেপি 46তম প্রতিষ্ঠাবর্ষ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে বরজলা মণ্ডলের উদ্যোগে আজ লঙ্কামুড়া সুরেন্দ্র দেবনাথ স্মৃতি কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সহসভাপতি তাপস ভট্টাচার্য, এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ দাস প্রমুখ। প্রাকৃতিক চাষাবাদ নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি আজ ঊনকোটি জেলার কুমারঘাট কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে কৃষি দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মী ছাড়াও ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন, কৃষি বিজ্ঞান কেন্দ্র, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ নেন কৃষি উপ অধিকর্তাদ্বয় অমিতাভ চক্রবর্তী এবং সৌমেন নন্দী, সহ অধিকর্তা অস্মিতা শর্মা প্রমুখ। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর ঊনকোটি, ধলাই এবং গোমতী জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা আগামীকাল সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার 10 বছর পূর্তি উপলক্ষে সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন। রাজ্যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় গত 31 ডিসেম্বর পর্যন্ত সুবিধাভোগীর সংখ্যা 5,46,000-এরও বেশি। সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন, সংশোধিত ওয়াকফ আইনে ওয়াকফের মূল কমিটিতে কোনো অমুসলিমকে রাখা হয়নি। রাজ্যের বিশিষ্ট দাবা সংগঠক প্রবোধ রঞ্জন দত্ত আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।